আওয়ামী লীগের বিচার নিশ্চিতের আগে কোনো শক্তি ছাত্র জনতার আন্দোলনকে উৎখাত করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। রাজধানীর সরওয়ার্দী উদ্যানে বিকেলে মানবাধিকার সংগঠন মায়ের ডাক আয়োজিত বিশ্ব মানবাধিকার দিবসের আলোচনায় এই হুঁশিয়ারি দেন তিনি। বলেন, ভারতের সাথে কোনো নতজানু কূটনীতি চলবে না। ন্যায্যতার ভিত্তিতে চোখে চোখ রেখে দুদেশের সম্পর্ক এগিয়ে নিতে হবে। রাজনৈতিক স্বার্থে কেউ কেউ আওয়ামী লীগকে মাফ করতে চায় উল্লেখ করে হাসনাত বলেন, যারা খুনের বিচার না করে রক্তের উপর দিয়ে সংসদে যাবেন তারা জাতীয় বেঈমানে পরিণত হবেন। বাংলাদেশ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একসাথে থাকবে জানিয়ে আরেক সমন্বয়ক সার্জিস আলম বলেন, দেশের কেউ সংখ্যালঘু নয়, বাংলাদেশের বিপক্ষে যারা তারাই সংখ্যালঘু। জাতের নাম করে কেউ যদি উগ্রবাদী চিন্তা করে তাদেরকে সবাই মিলে প্রতিহত করা হবে। কোন ধর্মের নাম করে, কোন জাতির নাম করে কেউ যদি আমাদের মধ্যে বিন্দু মাত্র কোন উগ্রবাদী চিন্তাধারা, উগ্রবাদী চক্রান্ত করার চেষ্টা করে, সকল ধর্মের যোদ্ধারা আমরা একসাথে তাদেরকে প্রতিহত করব। ৭১কে পুঁজি করে প্রশ্নবিদ্ধ এক বিচারের মধ্য দিয়ে আমাদের দেশের উল্লেখযোগ্য আলেমদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই বিচার নিশ্চিত না করা পর্যন্ত দুনিয়ার কোন শক্তি নাই আমাদেরকে রাজপথ থেকে উৎখাত করবে। শুনেন, পুরুষ মানুষ তো এভাবে ভয় পেলে চলে না, মুখে সাহস রাখতে হয়। যা বলবেন সোজা সাপটা বলবেন। এই শীতে যে শীতের কাপড় ছাড়া আসছো, এটা কি ঠিক আছে? তোমাকে দেখার পর থেকে আমার জীবন থেকে শীত, গ্রীষ্ম, বর্ষা সব চলে গেছে, শুধুমাত্র তুমি আছো।